জাস্ট একটা করে লেটার মূল শব্দের পূর্বে বসে নতুন করে আমরা ভোকাবুলারি শিখবো, কারণ আমরা ভোকাবুলারি পড়ি কিন্তু আনফরচুনেটলি আমরা ভুলে যাই। সো এই টিপসটা যদি আপনি ফলো করেন খুব সুন্দরভাবে অনেকগুলো ভোকাবুলারি পড়তে পারবেন। সো আমি এখানে প্রথমে বেজ ওয়ার্ড হিসেবে OW লিখে নিয়েছি। এটা আসলে একটা সাউন্ড, যখন আমরা ব্যথা পাই তখন এটা ব্যবহার করে থাকি। এইটার পূর্বে জাস্ট একটা করে লেটার যুক্ত করব এবং নতুন নতুন শব্দ হবে, যেই শব্দের অর্থগুলো ভিন্ন হবে এবং পার্টস অফ স্পিচ ভিন্ন হবে। আমরা যদি এখানে বি যুক্ত করি হয়ে যাবে কি বউ। বি যুক্ত করলে হয়ে যাবে কি বউ। এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এর অর্থটা হবে তীর ধনুক, ধনুক অথবা মাথা নোয়ানো। মানে যখন এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে এটার অর্থ হবে ধনুক, আর যখন এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হবে মাথা নোয়ানো। তার মানে কারোর সামনে মাথা নোয়ানোর ক্ষেত্রে বউ ব্যবহার করা হয়। এখন যদি সি যুক্ত করি হয়ে যাবে কি কাউ। কাউ এটা নাউন, কাউ নাউন, এটার অর্থ হচ্ছে গরু। যদি আমি ডি যুক্ত করি হয়ে যাবে কি ডাউ। এটাও নাউন, এটা ব্যবহার করা হয় হচ্ছে শেয়ার বাজারে। ডাউ জোন্স নামে একটা শেয়ার বাজারে এটার সূচক হিসেবে ব্যবহার করা হয়, এটাও নাউন। শেয়ার বাজারের সূচক। এখন যদি আমি এফ যুক্ত করি তাহলে হয়ে যাবে কি ফাও। এফ যুক্ত করলে হয়ে যাবে কি ফাও। এটা নাউন ওয়ার্ড, এটা ব্যবহার করা হয় পাখি বিশেষ বোঝাতে। এটা কি ব্যবহৃত হয়? পাখি বিশেষ বোঝাতে আমরা ফাও ব্যবহার করি, মানে প্রাচীন একটা ওয়ার্ড এটা, পাখি বিশেষ। এখন যদি আমরা জি যুক্ত করি হয়ে যাবে কি গাও। এটা নাউন ওয়ার্ড, এটা স্কটিশ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে সেখানে এটা ব্যবহার করা হয় এক কথায় মুদ্রা হিসাবে। স্কটিশ মুদ্রা বোঝাতে এখানে গাও শব্দটি ব্যবহার করা হয়। এখন যদি আমরা ব্যবহার করি এইচ তাহলে হয়ে যাবে কি হাউ। এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটার অর্থ হচ্ছে কিভাবে, এটার অর্থ কিভাবে। এখন দেখেন তাহলে আমরা একটা বেস ওয়ার্ড দিয়ে কিন্তু অনেকগুলো আমরা শব্দ তৈরি করতে পারলাম। এখনো কিন্তু একটা দুইটা তিনটা চারটা আরো অসংখ্য আমরা শব্দ তৈরি করতে পারবো। আপনি যদি এই নিয়ম ফলো করেন তাহলে খুব সহজেই এভাবে শব্দ তৈরি করতে পারবেন। ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা এখন যদি এখানে এল যুক্ত করি তাহলে হয়ে যাবে কি লো। এটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তিন ভাবে ব্যবহৃত হতে পারে। এটা ব্যবহারের উপর ভিত্তি করবে। এখন এটা কম বা নিচু স্তর বোঝাতে বোঝায়, এক একটার অর্থ এক এক রকম হবে। আমি কম বা নিচু বোঝাতে এটা ব্যবহার করব, মানে কম বোঝাতে। এখন যদি এম যুক্ত করি হয়ে যাবে কি মৌ। এম যুক্ত করলে হয়ে যাবে কি মৌ। এটা আমার ভার্ব হিসেবে কাজ করবে, একই সাথে নাউন হিসেবে কাজ করবে। যেমন এটা বোঝাবে হচ্ছে ঘাস কাটা, কি ঘাস কাটা। ঘাস কাটা অর্থে ব্যবহার করা হবে যখন ভার্ব হবে, আর যখন নাউন হবে তখন হবে ঘাস কাটার পরে যে স্তূপ করে রাখা হয় সেই স্তূপকে বোঝাবে। তাহলে এখন দেখেন আমরা এখনো কিন্তু দুইটা এবং এর থেকে আরো বেশি শব্দ তৈরি করতে পারি। এর সাথে এই যে ও এবং ডাব্লিউ যুক্ত করে আরো যে শব্দ তৈরি হতে পারে এগুলো আপনারা কমেন্টস করে জানাবেন। এখানে দুইটা কিন্তু গ্যাপ রেখেছে, এই দুইটা আপনারা ব্যবহার করবেন এবং সেই যে কি শব্দ হচ্ছে এটা পার্টস অফ স্পিচ এবং অর্থ সহ অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।